আমাদের এলাকার যদি মা বোন যদি কোনো গর্ভবতী থাকে আমরা যদি মেডিকেলে নেওয়ার জন্য চেষ্টা করি এর আগেই ডেলিভারি হয়ে যায়, এই জন্য এটার নাম পড়ছে ডেলিভারি রোড। হাতে ধরি পায়ে ধরি শুধু রাস্তার জন্য। রাস্তা ডেলি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি লিয়ে পড়ে যায়, উল্টি খায়, যা ইনকাম করি সংসার একটাও নিতে পারি না, বাপ মার খাওয়ান দিতে পারি না, কী করবো? মানে হাঁটতে হাঁটতে জীবন শেষ। আমাকেও মানে তো ডেলি অবজেশন, মানে গাড়ি ঘোড়া চালাতে পারি না। গাড়ি কিনছি অল্প দিন হয়, এই গাড়ি গেছে পুরানো হয়ে, মানে 1 বছর কিনছি 5 বছর হয়ে গেছে মানে গাড়ির এই খেলা। রাস্তা একেবারে আমাকে বর্তমান উজিরপুর রাস্তা কোনো রাস্তাই ভালো নেই। আমাকে এই রাস্তা সাতলা একটা কান্দিতে একটা উজিরপুর রাস্তা ডাইরেক্ট একসঙ্গে রাস্তা, মানে সপ্তাহে গাড়ি সপ্তাহে 2 4 জন সবসময় পরে। মেয়েকে টাকা দিতে দিতে আমাকে অনেক সুবিধা লাগে, আমাকে হাতে একটা থাকে না। সরকার আমাকে কী দেবে? আমাকে পকেটে টাকা দেয় না, লঙ্গি পড়তেন না, প্যান্টু পড়তেন না, আমরা ক্যাম্পে চলবো কখন দিই। স্বাধীনের পরে এখানে আমাদের উজিরপুরে এই বড়ইবিটা হইতে একেবারে সানোয়ার পর্যন্ত এই রাস্তাটি পাশ করাইছে মনির মিয়া, এমপি মনির মিয়া পাশ করাইয়া উনি কিছু কাজ করে গেছিলো। আর কোনো এমপি মিনিস্টার আমাদের কোনো কাজ দেয় নাই, কাজও করে না। এখানে বারবার দেখি আমরা মাপতে আহে, শুধু মাপলে আইয়ে চলে যায়, রাস্তা আমাদের হয় না। কিন্তু আমাদের ভ্যান রিক্সা চলার তারা যে আমরা গরিব এলাকা, কিন্তু তারা তো যানবাহন চালাইয়ে 2টা ভাত খায়, আমাদের তো টাকা পয়সা নাই, কিন্তু তারা ভ্যান রিক্সা চালাইতে পারে না। খুব দুর্ভিক্ষ, তাদের কষ্ট আমাদের এখানে মানুষের। আমাদের কষ্ট একা উপরে আল্লাহ বিনা আর কেউ জানে না। আমরা এমপি বানাই দিছি ইনশাল্লাহ। এখন আবার চেয়ারম্যান দেখেন হয় দিছি, পাওয়া হারতে হারতে ফুলে গেছে। জনগণের পাশে হাতে ধরি পায়ে ধরি শুধু রাস্তার জন্য। আমাকে রাস্তাটা খুবই খারাপ। আমরা দেখেন রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না, হাঁটতে পারি না। অনেক মুরব্বীরা এনদে এই ভ্যান অ্যাক্সিডেন্ট করে, জায়গায় জায়গায় যে ঠালা, এটা রিপিটও করে না। কত বছর তো আছে আমাকে রাস্তার জন্য, আমরা অনেক চেষ্টা করছি, আমাকে রাস্তা কেউ দেয়ই না। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে উমেরা এলপিজি। আমাদের অবস্থা অনেকেই বেহাল, মাঝে মাঝে গর্ত হয়ে রয়েছে, যেমন এই টাকাবাড়ির ব্রিজ রয়েছে খারাপ। এরপরে এই জায়গা দিয়ে যে রাস্তাগুলো, এই যে বৃষ্টি হইলে হাঁটু মানে উপরে পানি বাইজ হয়। আর এই রাস্তার কাজ হয়েছে 10 থেকে 12 বছর আগে। এই 3 মাসের ভিতরে, এই 2 মাসের ভিতরে এটা হয়ে যাবে, এরকম প্রতিশ্রুতি বারবার অনেক কয়বার দিয়েছে। কিন্তু আমাদের এলাকার যদি মা বোন যদি কোনো গর্ভবতী থাকে আমরা যদি মেডিকেলে নেওয়ার জন্য চেষ্টা করি এর আগেই ডেলিভারি হয়ে যায়, এই জন্য এটার নাম পড়ছে ডেলিভারি রোড। রাস্তা আমাদের একদম প্রাণের দাবি। আমার এই 44 বছর বয়সে আমাদের যোগাযোগ ব্যবস্থা এরকমই, এর থেকে আর ভালো হয় নাই। তখন আমি ছোটোকাল থেকে শুনি যে আমরা কালা রাস্তা দিয়ে হাঁটবো, এর মধ্যে কালা রাস্তা দেই নেই। এর মধ্যে একটু কালা রাস্তা হয়েছে, বছর 2 ছিল, এর মধ্যে আবার ভাঙ্গি চুরগিয়ে শেষ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বিল অঞ্চলের রাস্তাটা অতি দ্রুত তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা পাকাকরণ করুন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই এরিয়াটা একটা পর্যটন এরিয়া, এখানে প্রচুর লোক যাতায়াত করে, এই জন্য এটা বরিশাল হাইওয়ে থেকে শুরু করে আমরা পুরো রাস্তাটাই ডেভেলপমেন্ট অলরেডি আমরা করে ফেলছি। এবং কিছু অংশ যেগুলো আছে, যেটা আমাদের বরিশাল ওয়াইডেনিং প্রজেক্ট, রাস্তাটা আমাদের চওড়া হবে অনেক এবং স্ট্রেনথেনিং হবে, সেই প্রজেক্টের আন্ডারে আমরা এটা টেন্ডার করেছি, আমরা চুক্তিও সম্পন্ন করছি এই রিসেন্টলি। এখন আমাদের অলরেডি তারা তাদের ম্যাটেরিয়াল মোবিলাইজ করছে এবং অচিরেই আমাদের কার্যক্রমটা শুরু হবে।